অ্যাওয়ার্ডে বাইফা অ্যাওয়ার্ডে আমি এর আগে মনে হয় না এসেছি, এবার প্রথমবার এলাম এবং আমার খুব ভালো লাগছে ওদের আয়োজন। বাট একটু ডিস্টার্বই, বিকজ আমার মনে হয় আরও একটু ইভেন্ট ম্যানেজমেন্টটা বেটার করতে হবে। সিটিং অ্যারেঞ্জমেন্টটা, তারপরে মানে কীভাবে যেন আউটসাইডের লোক অনেক ঢুকে যায়, এই জিনিসগুলো বাইফাকে আরও খেয়াল রাখতে হবে। বাট অলওয়েজ বাইফা একটা ব্র্যান্ড এবং সবসময় খুব ভালো কাজ করে। এবারও দেখলাম যে অনেক ভালো ওরা প্রোগ্রাম করেছে, সো আমার খুব ভালো লাগছে, আমি বাইফাতে এসেছি। না, আমি সবগুলোতে চাই না। হ্যাঁ, অ্যাওয়ার্ড তো হবে। বাংলাদেশে অনেক নতুন নতুন, যেহেতু মিডিয়ার উইংস ওপেন হচ্ছে, অনেক আর্টিস্ট সেলিব্রিটি বেড়েছে, অনেক কাজ বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে। সো একটা দুইটা অ্যাওয়ার্ড দিয়ে তো আসলে হবে না, অ্যাওয়ার্ডও বাড়বে, যেমন চ্যানেলগুলো বেড়েছে, কাজ বেড়েছে, সো অ্যাওয়ার্ডও বেড়েছে। এবং অ্যাওয়ার্ডের ডিপেন্ড করে কোন অ্যাওয়ার্ডটা ভালো, সেই অ্যাওয়ার্ডে যাই। যেগুলো একটু ভালো ব্র্যান্ড, সেগুলোতে যাওয়ার চেষ্টা করি। সবগুলোতে তো যাই না, অনেক অ্যাওয়ার্ড থেকে ইনভাইটেশন আসে। সামনে মোশাররফ করিমের সাথে বেশ কিছু নাটক আসবে আমার এবারের ঈদে, কোরবানি ঈদে, এবং এগুলো নিয়ে এখন শুটিং ব্যস্ততা সব কিছু। বৃষ্টির জন্য একটু শুটিং করতে ঝামেলা হচ্ছে, বাট তারপর আমরা করছি কাজ। আর আমার যে সিরিয়ালগুলো চলছে এগুলো নিয়েই ব্যস্ততা। রিসেন্টলি আমি স্যামসাংয়ের ওবিসি করলাম, স্যামসাংয়ের সাথে কানেক্ট হলাম, এবং হচ্ছে ফটোশ্যুটের কাজও চলছে, মডেলিং চলছে, সব মিলিয়ে ব্যস্ততা, ঈদের প্রোগ্রাম, এই তো চলে যাচ্ছে। আমরা তো আমাদের শুটিংগুলো ম্যাক্সিমামই কিছু বেশিরভাগই মোবাইলে হয়। বৃষ্টি হলে সেখানে একটু প্রবলেম হয়, কাদা হয়ে যায় বা শুটিং করতে সমস্যা হয়। দেখা গেছে যে টিনের ঘর থাকে, যার কারণে ইনডোরের শ্যুটগুলো বৃষ্টির সাউন্ডের কারণে অনেক সময় একটু ব্যাহত হয়। বাট তারপরেও আমরা অনেক কষ্ট করে চেষ্টা করি ভালো কাজ করার, যেন দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে পারি। না, রেগুলার কাজ হয় আমার মোশাররফ ভাইয়ের সাথে। হ্যাঁ, ফ্যামিলি ড্রামা টোটালি, এবং ওই যে কি বলে, গ্রাম্যই একটু। আমরা বেশিরভাগ গ্রামের নাটকই করছি, এবং টোটালি সব কমেডি, ফানি। এখানে আমি অনেক এক একটাতে এক এক রকমের ক্যারেক্টার প্লে করছি, তো স্পেসিফিক এখন বলতে পারবো না। কিছু কাজ করেছি, কিছু কাজ বাকি, বাট বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে এখানে। কোথাও আমি খুব সফট ইনোসেন্ট একটা মেয়ে। রিসেন্টলি আমরা একটা নাটক করলাম 7 কিলো 1 গ্রাম এনটিভির জন্য, সেটাতে যেমন আমি একজন মাস্টারের মেয়ে, আমি একজন এনজিও কর্মী থাকি। তো এরকম বিভিন্ন ক্যারেক্টারে, আবার কোথাও কোথাও দরজাল বউ হয়ে যাব, তো এরকম সব কিছু মিলিয়ে আর কি। মা ছাড়া আসলে লাইফ চিন্তা করতে পারি না। মা দিবসে যে মাকে ভালোবাসি তা বলবো না, বাট সব সময় আমার লাইফে আমার মাকে আমি চাই। ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত আম্মু ছাড়া আমার লাইফ অচল। আজকে ওই যে আমার রেডি হওয়ার পেছনে আম্মুর অনেক অবদান, বিকজ আমি অনেক কিছু বাসায় ভুলে ফেলে এসেছি, আম্মু আবার সেটা আমার কাছে পাঠিয়েছে। তো আম্মুকে, মা দিবসে সব মায়েদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা, এবং আমার মা সবার মায়ের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। এবং সবাইকে বলতে চাই যে মাকে কষ্ট দিবেন না, মাকে ভালো রাখলে আপনিও ভালো থাকবেন। না, আমার মা এত পার্টি শাড়ি পরে না, শাড়িটা স্পন্সার। শর্টকাট করো। মা দিবসের মা কোনো দিবস নেই। মা সবসময় তো মা, আর মা একজনের মা, সবার মা। তা মায়ের কোনো তুলনা হয় না। মা তো একেবারে মানে আল্লাহর পরে যে স্থান, সেটা তো মায়ের স্থান। সেটা বলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো মার কোনো মানে বিকল্প নাই, মা মা। এটা তো আজকের বিষয়ের প্রশ্ন না, তারপরেও এটা আসলেই খুবই দুঃখজনক। কোনোভাবেই শিশুদের প্রতি, আমার শিশু অনেক পছন্দ, শিশুদের প্রতি আমি অনেক বেশি উইক অ্যান্ড সফট।
শিশুদের বা বয়স্কদের কিছু হলে আমার সবসময় সেটা অনেক আমার কষ্ট লাগে, আমি অনেক ট্রমাটাইজ হয়ে যাই। তো শিশুদের জন্য আমি দেখেছি কিছু ভিডিও আমার সামনে আছে, এটা খুবই দুঃখজনক এবং আমি এইটা আসলে আনএক্সপেক্টেড এবং আমি চাই যে এই ধরনের কোনো কিছু সামনে না হোক। আমাদের দেশে একটি শিশুও যেন বিনা চিকিৎসায় মারা না যায় বা কোনো অব্যবস্থাপনার কারণে যেন মারা না যায়। থ্যাংক ইউ।